আসসালামু আলাইকুম। প্রাণের মেলা 21শে বইমেলা 2025 থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম। প্রায় একটা বছর অপেক্ষার পরে আবার এই মেলা ফিরে এসছে আমাদের মাঝে। আজকেই এই মেলাতে প্রথম আসছি। আমরা বিভিন্ন স্টলে ঘুরবো, বিভিন্ন জিনিস দেখবো, বই কিনবো, খাওয়া দাওয়া করব এবং আনন্দ নিয়ে ঘুরে বেড়াবো। তো থাকুন আমাদের সঙ্গে, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবারকার বই মেলা কিরকম সাজে সেজেছে। তো ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে বাংলা একাডেমি চত্বরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশেই নানা রকম বইয়ের স্টল। তো এবারকার স্টলগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন রকমের স্টল। এখানে একটা স্টলের সামনে আমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে দেখাই, এটা নাম হলো সোর্স। সোর্স নামে একটা স্টল দেখতে পাচ্ছি এখানে। তো কি পাওয়া যায় এখানে দেখি। আপনাদের এগুলো কি মানে বাচ্চাদের আইটেমস নাকি? বাচ্চাদের না, বাচ্চাদের আইটেমস, বড়দেরও? আচ্ছা। হুম। আহ, এই যে বাংলা একাডেমি মূল ভবন, এখানে এটার চারপাশ ঘিরেই নানা রকম স্টল বসে প্রতি বছর। এবারও তার ব্যতিক্রম নাই। প্রচুর স্টল দেখতে পাচ্ছি আমরা। প্রচুর মানুষ এসছেন আজকে ছুটির দিনে। ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে ওনারা দেখছেন, বই কিনছেন। তো আমরাও এসছি, ঘুরছি, দেখার চেষ্টা করছি নানান ভাবে বিভিন্ন রকমের স্টল, বই, মানুষজন, চলাফেরা সবকিছুই। এখানে একটা আইসক্রিম পার্লার দেখতে পাচ্ছেন। এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে, বাচ্চারা এসছে আইসক্রিম নেওয়ার জন্য। এটা হচ্ছে নতুন বই প্রদর্শন স্টল। নতুন যে সমস্ত বই এসছে সেই বইগুলো এখানে প্রদর্শিত হয়ে থাকে। নতুন বই প্রদর্শনীর স্টলটা দেখালাম। আজকে ছুটির দিন, প্রচুর পাঠক এসছেন আজকে, ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন স্টল, কেনাকাটা করছেন। এই যে দেখতে পাচ্ছেন বাংলা একাডেমির চত্বরে 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের মূর্তি এখানে রাখা হয়েছে। লোকেরা এখানে ছবি তুলছেন। আমাদের ভাষা শহীদদের স্মরণে এই আয়োজন দেখতে পাচ্ছেন আপনারা। আজ মেলার 15তম দিনে 14 কেন্দ্রে নতুন বই জমা পড়েছে 185
কাজ করছি এখন পর্যন্ত জমাকৃত বই। এই দেখতে পাচ্ছেন মূল আহ, ভবনটি বাংলা একাডেমির মূল ভবন, অত্যন্ত চমৎকার নির্মাণ শৈলী। আহ, যে কোনো লোককে আকর্ষণ করবে, এটি সৃজনশীল মানুষদের আকর্ষণ করবে। এবং ওখানেই আমরা দেখতে পাচ্ছি যে হেল্প ডেস্ক, ওখান থেকে নানা রকম ধারাভাষ্য শুনতে পাচ্ছি আমরা। এই মেলা সম্পর্কীয় যে কোনো তথ্য ওখানে পাওয়া যাবে এবং ওটা তথ্য কেন্দ্র হিসেবে ওনারা কাজ করছেন ওখানে। এই যে দেখাচ্ছি বাংলা একাডেমির স্টল, সামনেই দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়। থাকুন আমাদের সঙ্গে, আমরা আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব কোথায় কি পাওয়া যায়। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টল দেখতে পাচ্ছেন, এটা শিক্ষা মন্ত্রণালয়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমার ছেলে এবং ছেলের মা, তারা বাংলা একাডেমির স্টলে দাঁড়িয়ে পড়েছে, বই দেখছে। প্রতি বছরই আমরা এই বইমেলা দেখতে আসি আমার পরিবার সহ, এবার তার ব্যতিক্রম হয়নি, আমরা এসছি বইমেলায়। এবছরে বেশ 15-16 দিন চলে গেল, আজকেই আমরা প্রথম আসার সুযোগ পেয়েছি। তো আশা করি আরো দু একবার আসবো, আজকেই আমাদের প্রথম আসা। আমার পুত্র ফাহিম, সে একটা বই হাতে তুলে নিয়ে দেখছে, পাশে তার মা দাঁড়িয়ে। কি বিষয়ের উপরে বইটা বাবা? কি বিষয়, কি নাম বইটা? আইনি আকবরী। এই আর কি। দেখতে পাচ্ছেন যে ওই যে বললাম যে ভাষা আন্দোলনের যে স্মৃতিফলক এখানে আছে, তার পাশে চারিপাশে ফুলের সমারোহ, নানান রকমের ফুল এখানে আমরা দেখতে পাচ্ছি। আসুন ঘুরে ঘুরে দেখি আরো কিছু। আসলে এটা বিশাল এলাকা জুড়ে আয়োজন হয়ে থাকে। সারোয়ার্দী উদ্যান এবং এই বাংলা একাডেমি যত দুটো মিলিয়ে অনেক বড় একটা এলাকা। তো স্টল বরাদ্দের ক্ষেত্রে এবার কর্তৃপক্ষ যথেষ্ট সতর্কতার পরিচয় দিয়েছেন বলে মনে হয়। যথেষ্ট কম মনে হচ্ছে আমার কাছে। এখানে দেখতে পাচ্ছি সার্ক এগ্রিকালচার সেন্টার, সংক্ষেপে এসএসসি। এইরকম স্টল এর আগে দেখেছি বলে মনে হয় না, এবারই প্রথম দেখছি। সম্ভবত ওনারা এবারই প্রথম আমাদের এখানে পার্টিসিপেট করেছেন। সার্ক এগ্রিকালচার সেন্টার। এখানে দেখতে পাচ্ছি
টুরিস্ট পুলিশের একটা স্টল। টুরিস্টরা যারা বিভিন্ন জায়গায় ট্যুর করেন, ভ্রমণ করে থাকেন, তাদের নিরাপত্তা ওনারা দেখেন। তো তাদের একটা স্টল এখানে দেখতে পাচ্ছি, যে টুরিস্টদেরকে উৎসাহিত করবার জন্য, তাদের নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য যে একটি ইন্ডিভিজুয়াল সংস্থা আছে, সে ব্যাপারে জনগণকে উৎসাহিত করবার জন্য, জানানোর জন্যই হয়তো তারা এই স্টলটি এখানে দিয়েছেন। এটাও গত বছর দেখেছি বলে মনে হয় না। আর এর পাশেই খুব চমৎকার একটা স্টল দেখতে পাচ্ছি আমরা, যেটা হলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আসুন আমরা সেদিকটা একটু যাই, দেখি, দেখার চেষ্টা করি। প্রত্নতত্ত্ব বিষয়ক বিভিন্ন বিষয়গুলি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন পুরাকীর্তির ছবি ভিউ কার্ড আকারে এখানে ডিসপ্লে হচ্ছে। লোকেরা উৎসাহ নিয়ে সেগুলো কিনছেন। ওই দূরে দেখতে পাচ্ছেন যে বাংলা একাডেমির মূল ভবন, যেটা কি বর্ধমান হাউস বলে একসময় পরিচিত ছিল। এখন এটা বাংলা একাডেমির অফিস, পুরনো ভবন। ওই পাশে নতুন ভবন হয়েছে, এটা পুরনো ভবন। তবে তার নির্মাণ শৈলী অত্যন্ত সুন্দর, খুবই চমৎকার, খুবই দৃষ্টিনন্দন। এই ভবনটি অনেকের চোখকে আটকে দিতে সক্ষম। এদিক থেকে ওই যে ইয়ের ফুলের যে অংশটা দেখালাম একটু আগে, খুব চমৎকার ভাবে দেখা যাচ্ছে। নানান ধরনের ফুল এখানে ফুটে আছে। দর্শকেরা এর পাশে ছবি নিচ্ছেন। তো আমাদের সঙ্গেই থাকুন, আমরা নিশ্চয়ই আরো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন সারোয়ার্দী উদ্যানের অংশে চলে আসছি। সামনে দেখতে পাচ্ছেন তথ্য কেন্দ্র। লোকেরা এখান থেকে নানা রকম তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন, স্টল সম্পর্কীয়, কোথায় কি পাওয়া যায় ইত্যাদি বিষয়। আমরা আগাই সামনের দিকে। এই পাশটা একটু ভিড় বেশি হয় এবং স্টলের সংখ্যাও এদিকটায় সবসময় বেশি থাকে। স্বভাবতই সে কারণে ভিড় বেশি লেগে থাকে এই পাশে। প্রচুর লোকজনকে দেখছেন যে এটা একটা ছোট কফি শপ। এখানে লোকজন আসছেন, কফি খাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে। এই যে বাংলা একাডেমির আরেকটা স্টল এই পাশে সারোয়ার্দী উদ্যানে।
যতটাই সামনের দিকে এগোচ্ছি ভিড় ততই বাড়ছে মনে হচ্ছে যেন। ভিড় ঠেলে আগানোই দুষ্কর প্রায়। সামনে তীব্র প্রকাশ দেখতে পাচ্ছেন, বেঙ্গল বেঙ্গল পাবলিকেশনস। একটি ভালো প্রকাশনা, তীব্র প্রকাশ দেখতে পাচ্ছি আমাদের সামনেই তাদের স্টল। খুব চমৎকার একটা স্টল সামনে দেখতে পাচ্ছি, নাম হচ্ছে পুঁথি নিলয়। পুঁথি নিলয় বই দিয়ে ডেকোরেশন করা হয়েছে, বড় বড় বই, খুবই চমৎকার, খুবই দৃষ্টিনন্দন এই স্টলটি। আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন মনোরম এই স্টলটি, পুঁথি নিলয় বই দিয়ে কাঠামো তৈরি করা হয়েছে, বইয়ের সাজানো বই দেখতে পাচ্ছি, চারপাশে ঘুরিয়ে স্তম্ভগুলো বই দিয়ে তৈরি করা, খুবই সুন্দর ডেকোরেশন, খুবই সুন্দর। দেখি এরকম আরো কিছু দেখানো যায় কিনা, আমরা আঁকাচ্ছি। প্রচুর ভিজিটর এই অংশে, তারা বই কিনছেন, ছবি তুলছেন। এখানে দেখতে পাচ্ছি পাঞ্জেরি, দেশের অন্যতম একটি প্রকাশনা, পাঞ্জেরি প্রকাশ, পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড, পাঞ্জেরি। এখানে দেখতে পাচ্ছি ঐতিহ্য, এটিও খুব স্বনামধন্য প্রকাশনা সংস্থা, প্রচুর ভালো ভালো বইয়ের প্রকাশক তারা। এই যে দেখতে পাচ্ছেন দূরে পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড। এই যে সামনে দেখতে পাচ্ছেন অনন্য প্রকাশ, এই যে অনন্যা। এই যে অনন্যা দেখতে পাচ্ছেন। আজকে প্রচুর ভিড়, আগেই যেটা বলেছি, ছুটির দিন, ছুটির দিন বলি হয়তো এই অবস্থা। এটাই স্বাভাবিক, বই মেলাতে ছুটির দিনগুলোতে প্রচুর
পাঠকদের সমাবেশ হয়। এটাই স্বাভাবিক। আজকেও তার ব্যতিক্রম নয়। প্রচুর পাঠক এসছেন আজকে, ঘুরে ঘুরে দেখছেন, পছন্দের বইটি কিনে নিচ্ছেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন স্বাধীনতা টাওয়ার। স্বাধীনতা টাওয়ার অত্যন্ত দৃষ্টিনন্দন একটি স্থাপনা। এটি গ্লাস দিয়ে নির্মিত এবং ওই সন্ধ্যা হলে এটি আস্তে আস্তে আলোকোজ্জ্বল হয়ে যায় এবং ধীরে ধীরে এটা বটম থেকে টপ পর্যন্ত আলোকিত হয়ে ওঠে। চমৎকার নির্মাণ শৈলী। প্রচুর মানুষ এখানে বইমেলায় আসলে পাশে ছবি তুলতে চেষ্টা করে, ছবি তোলেন তারা। এটি একটি দেখার মতো স্থাপনা। গতকালকে ছিল ভ্যালেন্টাইন ডে এবং ওই ফাল্গুন, সেই রেশ আজকেও বইমেলায় পড়েছে। প্রচুর মহিলারা মাথায় ফুলের তোড়া পড়েছেন, হলুদ পোশাক পরে আসছেন। অনেকেই গতকালকে সেই রেশটি আজকেও বিদ্যমান। আকাশ প্রকাশনী দেখতে পাচ্ছেন, স্টলটি চমৎকার, দৃষ্টিনন্দন। একটি ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন, ওখান থেকে পুলিশ লক্ষ্য করছেন নিরাপত্তা ব্যবস্থাটা। আমরা এখন সামনে আগাচ্ছি, দেখি সামনে কি পড়ে। আজকে ব্যাপক মানুষের সমাগম হয়েছে এখানে। আমরা খাবার দাবারের অংশে চলে আসছি এবং সামনে দেখতে পাচ্ছি নানান রকমের খাবারের দোকান। প্রতি বছরের মতো এবারও ওনারা খাবারের নানা রকম পসরা সাজিয়ে বসেছেন। তো চলুন সেই অংশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।
এই যে দেখতে পাচ্ছেন প্রচুর খাবারের দোকান, এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠিত স্বনামখ্যাত খাবারের দোকান দেখতে পাচ্ছি আমরা। যেমন সামনে দেখতে পাচ্ছেন হাজি বিরিয়ানি অ্যান্ড কাবাব ঘর, ওইদিকে দেখতে পাচ্ছি হাজি বিরিয়ানির আরেকটা স্টল, হাজি বিরিয়ানি অ্যান্ড স্টার কাবাব। পুরান ঢাকার হাজি বিরিয়ানি মুখরুচি কাবাব ঘর দেখতে পাচ্ছি। ওদিকটায় দেখতে পাচ্ছি, চলেন আগে দেখি। দেখতে পাচ্ছেন এই যে নানান রকম খাবারের পসরা সাজিয়ে ওনারা বসেছেন। ওই যে দূরে দেখতে পাচ্ছি টেস্টি ট্রিট, তারপরে স্টার কাবাবের অংশ দেখতে পেলাম। গ্রামের হাটে যেরকম নানা রকম খাবারের পসরা সাজিয়ে বসেন, এইরকমই কিছুটা একটু পরে পরই নানান রকমের খাবারের দোকান আমরা দেখতে পাচ্ছি। প্যারাগন ক্যাটারিং কে দেখতে পাচ্ছি, ডায়মন্ড রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং, ওইদিকে দেখতে পাচ্ছি মিঠাই। এটি একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান, মিঠাই। আবার ওইদিকে দেখতে পাচ্ছি টেস্টি ট্রিট। এখানে পরোটা, লুচি, হাঁসের মাংস, গরুর মাংস, মিষ্টি জাতীয় যে কোনো খাবার, পিঠা, চটপটি, ফুচকা থেকে শুরু করে প্রায় সকল প্রকার জিনিসই এখানে পাওয়া যাচ্ছে এবং প্রচুর লোকজন এখানে বসে খাওয়া দাওয়া করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো ঠাকুর আমাদের সঙ্গে, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আরো কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার স্বাধীনতা স্তম্ভ। সন্ধ্যার পরে ধীরে ধীরে এটা আলোকোজ্জ্বল হয়ে উঠছে। এটা অনেক দূর থেকে দেখা যায়। অতি চমৎকার এই স্থাপনাটি দর্শকদের মুগ্ধ করে, আমরাও মুগ্ধতা নিয়ে এটাকে দেখছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ। মোটামুটি ভাবে এই আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, বইমেলার নানান অংশে ঘোরানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। আপনাদের হয়তো ভালো লেগে থাকতে পারে। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা করি। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।